আমরা হচ্ছে 7.3 শুরু করব। 7.3 এর ফর্মুলাগুলা, যে ফর্মুলাগুলা আমরা টোটাল 8টা ফর্মুলা ছিল, এই 8টা ফর্মুলা আমরা গত ক্লাসে দেখছি। আমি এক্সাম্পল থেকে শুরু করতেছি এই চ্যাপ্টারের। তাহলে আমরা এক্সাম্পল 1 থেকে শুরু করি। ওকে, এক্সাম্পল 1 এর এ, এখানে এই চ্যাপ্টারে মেইনলি আর কি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারলেই হবে। এখানে cos 70 ওকে, সো এখানে আমরা দেখতেছি cos 70 মাইনাস cos 10 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি। এটাকে আমাকে প্রুফ করতে হবে যে এটার ভ্যালু 0। সো আমাদের যে ফর্মুলাগুলো আমরা শিখছি, যে একটা ফর্মুলা, তার মধ্যে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমাদের কতগুলো ফর্মুলা ছিল, 2 sin a sin b, 2 cos a cos b, ওগুলো ছিল। আর কতগুলো ছিল sin c প্লাস sin d, cos c প্লাস cos d, এরকম কতগুলো ফর্মুলা ছিল। তো এখানে আমি যদি এটাকে চিন্তা করি যে এটা c, আর এটাকে যদি চিন্তা করি d, তাহলে আমরা cos c মাইনাস cos d এটার ফর্মুলাটি ইউজ করতে পারবো। ফর্মুলাটা আমি এখানে লিখতেছি। এটা ছিল 2 cos, এটা সাইন ছিল, সরি, 2 sin c প্লাস d বাই 2 cos d মাই, সরি এটা সাইন ছিল, ভুল লিখলাম, sin d মাইনাস c বাই 2। ওকে, সো এটা হচ্ছে আমাদের cos এর ফর্মুলাটা। এখানে আমি অ্যাপ্লাই করব এখন। এটা জাস্ট সাইড নোট হিসেবে লিখতে পারো ফর্মুলাটা। সো cos c মাইনাস cos d, তাহলে হবে 2 sin c প্লাস d বাই 2, ঠিক আছে, 70 প্লাস 10 বাই 2, কারণ c প্লাস d বাই 2, আর এটা হবে sin d মাইনাস c বাই 2। সো এতটুকু হচ্ছে আমাদের cos c মাইনাস cos d এর ফর্মুলা। আর sin 40 ডিগ্রি নর্মালি থাকবে, sin 40 ডিগ্রি নর্মালি থাকবে। আচ্ছা, এখানে এটা হবে 2 sin 40, আর এটা হবে আচ্ছা এটা হবে মাইনাস কত 30 ডিগ্রি। একটু খেয়াল করো, এখানে সাইন মাইনাস 30, সাইন মাইনাস 30 মানে কি, ঠিক আছে, সাইন মাইনাস 30 মানে মাইনাস সাইন 30। সো বেসিক্যালি এখানে একটা মাইনাস সাইনটা বাইরে চলে আসবে, মাইনাস 2 ইন্টু সাইন 40 ইন্টু, এখন সাইন 30-র ভ্যালু আমরা জানি হাফ। সো আমি বসাইলাম হাফ। সো এখানে বেসিক্যালি 2 আর এই 2টা চলে যায়। সো এখানে সাইন 40 মাইনাস সাইন 40, এটা অ্যাকচুয়ালি 0 হয়ে যায়, তাই না? এটাও সাইন 40, এটা মাইনাস সাইন 40। সো অ্যাকচুয়ালি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 1। আচ্ছা, এক্সাম্পল 1 এর এ, এক্সাম্পল 2 আছে, এক্সাম্পল 1 এর বি আছে। আচ্ছা, আমরা বি বি করি তাহলে এরপরে।
বি নাম্বারের কোয়েশ্চেনটা হচ্ছে সাইন 10 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি, সাইন 70 ডিগ্রি। ও আচ্ছা সরি, এখানে কোয়েশ্চেন আসলে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নাও। বি নাম্বার এক্সাম্পল ওয়ানের বি নাম্বার কোয়েশ্চেনটা আসলে এটা না, এটা সাইন 10 সাইন 50 সাইন 70, আরেকটা টার্ম আছে যেটা ওরা লেখে নাই, সাইন 30, সাইন 30 ডিগ্রি টার্মটাও হবে। টোটাল 4টা টার্ম থাকবে এখানে, ওরা একটু প্রিন্টিং মিস্টেক করছে বইয়ে। তো এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে আমরা এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারের এই অঙ্কটা করলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে করা উচিত। আমাদের এক্সারসাইজও আসবে এরকম অঙ্ক, সে অঙ্কটাকে ভালো করে খেয়াল করতে হবে আমাদের। সো এই অঙ্কটা থাকলে সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে দেখো দেখো বাকি অঙ্কগুলো সেম, কিন্তু এটা ভালো করে আমাকে দেখতে হবে। সাইন 30 ডিগ্রির মান আমি, সাইন 30 ডিগ্রির ভ্যালু আমি জানি, বাকিগুলোর ভ্যালু আমি জানি না নর্মালি। সাইন 10 ডিগ্রি, সাইন 50, সাইন 70 এগুলোর ভ্যালু আমি জানি না। আমি সাইন 30-র ভ্যালুটা জানি, সো এটা আমি বসাবো। সাইন 30-র ভ্যালু হাফ, তাহলে হাফ আমি বসাইলাম। এখন তুমি বাকি কি থাকে, সাইন 10, সাইন 50, সাইন 70। আমি কি করব, সাইন 10 ডিগ্রিটাকে আলাদা রাখবো, মানে এই তিনটার মধ্যে যেটা ছোট, হ্যাঁ সেই 10 ডিগ্রি, 50 ডিগ্রি আর 70 ডিগ্রির মধ্যে ছোট যেটা সাইন 10 ডিগ্রি, এটাকে আমি আলাদা রাখবো। সো আমি এটাকে আলাদা রেখে বাকি যে দুইটা আছে, এই দুইটা মানে ছোট অ্যাঙ্গেলটা বাদে বাকি দুইটা অ্যাঙ্গেল নিয়ে ক্যালকুলেশন করব। সো কিভাবে ক্যালকুলেশন করবো একটু খেয়াল রাখো। হাফ 2 সাইন 50 ওকে। সো এই দুইটাকে আমরা 2 সাইনে সাইন বি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সো এই জন্য আমাদের একটা 2 আনা লাগছে সাইন 50 আর সাইন 70 সামনে। এই 2টাকে আমার আবার বাদ দেওয়ার জন্য একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো আমরা 2 সাইন এ সাইন বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো আমাদের ফর্মুলাটা কি হবে, কজ দেখো যেটা আমরা জানি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেটা আমার এখানে অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা আমরা ডিরেক্টলি এটা লিখতে পারি, এখানে দুইটা হাফ আছে, হাফ হাফ, তাহলে মাল্টিপ্লাই করলে 1/4। আচ্ছা এবার হচ্ছে 2 সাইন, এটাকে যদি আমি এই ফর্মুলাতে নিয়ে যাই তাহলে আমাদের জিনিসটা হবে এরকম, cos a মাইনাস বি। আচ্ছা আমি একটু মানে ক্যালকুলেট করে করে করি, cos a মাইনাস বি এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে cos a মাইনাস বি মানে 50 মাইনাস 70 মাইনাস cos a প্লাস বি। ঠিক আছে, একটা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। সো আমাদের ক্যালকুলেট করলে জিনিসটা কি দাঁড়ায়, এটা হবে cos, আচ্ছা 50 cos 50 মাইনাস 70, তাহলে cos মাইনাস 20 হবে,
বাট বেসিক্যালি কজ মাইনাস 20টা কিন্তু কজ মাইনাস 20 হবে, কিন্তু জিনিসটাকে আমরা কজ 20 লিখতে পারি। আমরা জানি কজের ভিতরে মাইনাস থাকলে এটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর হয় না, কোনো একটা এটা ফ্যাক্টর না। তাহলে কজ 20 মাইনাস এটা হবে কজ 120। ওকে, এবার এই তিনটা ভ্যালুর মধ্যে কস 120-র ভ্যালুটা আমরা জানি। কস 120-র ভ্যালু আমরা ক্যালকুলেটরে যদি ইয়া করি বা নর্মালিও যদি আমাদের মনে থাকে, ক্যালকুলেট না করলেও এমনিতেও কোয়াড্রেন্ট হিসাব করেও করা যায়। তো এটার ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। সো কস 120-র ভ্যালু মাইনাস হাফ। ওকে, সো আমরা যদি এখানে মাইনাস হাফটা বসাই তাহলে এটা প্লাস হাফ হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। সো প্লাস হাফ। ওকে, সো আমাদের আচ্ছা, আমরা যেটা করতে পারি এটা আর এটা মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করলে হয় 1/4 সাইন 10 কজ 20, ঠিক আছে, সাইন 10 কজ 20 প্লাস এই দুটো মাল্টিপ্লাই করলে হবে 1/8 সাইন 10, এটা হবে। আচ্ছা, দেন আমাদের আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এবার সাইন 10 কস 20 এই জিনিসটাকে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। কোন ফর্মুলা? 2 সাইন এ কস বি, ঠিক আছে, সাইন এ কস বি এর ফর্মুলা আমরা নিতে পারবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে? 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করা লাগবে, এবং 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হাফ দিয়েও মাল্টিপ্লাই করা লাগবে। সো 1/4 ইন্টু 1/2 2 সাইন 10 cos 20 এটা। ওকে, সো এই জিনিসটাকেও আসলে আগের মতোই মানে ফর্মুলা অ্যাপ্লাই করে করা লাগবে, নতুন কিছু না। তারপরে ক্যালকুলেট করলে আমাদের মিলে যাবে। আমাদের যেই ফর্মুলাটা এখানে লাগবে সেই ফর্মুলাটা আমি লিখতেছি। 2 সাইন এ কস বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের 2 সাইন এ কস বি এর ফর্মুলা। সো এখানে আমরা ক্যালকুলেট করলে এটা পাই 1/8, আর এখানে 2 সাইন এ কস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে সাইন 10 প্লাস 20 প্লাস সাইন 10 মাইনাস 20, ঠিক আছে, আর প্লাস এই এতটুকু। ওকে, সো এটা আসতেছে আমাদের পরের লাইন 1/8 সাইন 30, আর এখানে সাইন 10 মাইনাস 20। এখন সাইন 10 মাইনাস 20 করলে সাইন মাইনাস 10 হবে, আর সাইন মাইনাস 10 মানে কিন্তু মাইনাস সাইন 10 ফর্মুলা অনুযায়ী। ওকে,
সো ফাইনালি আমি যদি মাল্টিপ্লাই করি 1/8, আচ্ছা 1/8 সাইন 30, আচ্ছা সাইন 30-র ভ্যালুটা হচ্ছে হাফ, আমরা জানি। সো হাফ লিখলাম, আর মাইনাস 1/8 সাইন 10 প্লাস 1/8 সাইন 10। সো 1/8 সাইন 10 এটা চলে যায়, আর থাকে হচ্ছে 1/8 ইন্টু হাফ, তাহলে 1/60 16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা আমাদের ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/16, ঠিক আছে। বইয়ের যেটা অ্যান্সার আসছে, বইয়েরটা হচ্ছে 1/8, এটা ঠিক আছে। দুইটার মধ্যেই ডিফারেন্স আছে, ঠিক আছে। এই ডিফারেন্সটার কারণ হচ্ছে বইয়ে তোমাদের সাইন 30 এই জিনিসটা উল্লেখ করেন নাই, সাইন 30 এই জিনিসটা বইয়ের ম্যাথে নাই। তো বইয়ের ম্যাথে সাইন 30, বইয়ের ম্যাথে সাইন 30 নাই, কিন্তু আমি সাইন 30 অ্যাড করছি, কারণ সাইন 30 আর কি দেওয়া উচিত ছিল। তো তোমার বইয়ের ম্যাথে 1/8 এই জন্য আসছে, কারণ ওখানে সাইন 30 নাই। তাহলে 1/8-এর সঙ্গে তুমি সাইন 30 গুণ করো, মানে হাফ গুণ করো, মাল্টিপ্লাই করলে 1/60 পাবা। সো আমার অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, বইয়েরটা দেখে কনফিউজড হওয়ার দরকার নেই। বইয়ে জাস্ট সাইন 30 এটাকে বাদ দিছে ওরা, বাট বইয়েরটা আর কি ভুল, মানে সাইন 30 হওয়ার কথা ছিল ম্যাথে, ঠিক আছে, ওরা যে কোনো কারণে হোক দেয় নেই। যাই হোক, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এক্সাম্পল 1-এর বি তোমরা চেঞ্জ করে করবে আর কি এভাবে। আচ্ছা এইভাবে করলে সুবিধা কি, এখন আমি করাবো এক্সারসাইজের গুলো, তাহলে বুঝবে এক্সারসাইজের গুলো এভাবেই করতে হবে। আমি এক্সারসাইজের একটা করাবো এখন। সো আমাদের এক্সারসাইজে এরকম অঙ্ক আছে দুইটা। একটা হচ্ছে তোমার এক্সারসাইজে 7-এর 1 আর 7-এর 2 দুইটাই আসলে একই রকম, ঠিক আছে। এর মধ্যে আসলে যে কোনো একটা করলেই হবে, 7-1 আর 7-2 দুইটাই সিমিলার। তা আমি এক্সারসাইজ করতেছি, এক্সারসাইজের মধ্যে তাহলে আমি কোনটা করব, 7-এর 1 করি। আমরা যেহেতু সাইনেরটা করছি, আমরা এখন কজেরটা করি। কজেরটা করলে আমাদের জন্য একটু সুবিধা হবে। cos 20 cos 40 ওকে। সো আমরা প্রথমে যেটা করব, মানে আমাদের রুলস অনুযায়ী এই চারটা টার্মের মধ্যে cos 60-র ভ্যালু আমি জানি। সো আমি cos 60-র ভ্যালুটাকে এখানে বসাবো। cos 60-র ভ্যালু হচ্ছে, আমরা জানি cos 60 মানে কত, হাফ। তো আমি হাফটা বসাইলাম। আর বাকি যে তিনটা টার্ম থাকে, এই টার্ম, এই টার্ম আর এই টার্ম, তো এই তিনটা টার্মের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে সবচেয়ে ছোট যে টার্মটা আছে সেটাকে আলাদা করব। দেখো cos 20-কে আমি আলাদা করলাম, আর বাকি যে দুইটা টার্ম থাকে, এইটা cos 40 আর cos 80, ঠিক আছে, এই বাকি দুইটা টার্মকে আমি আলাদা ক্যালকুলেশন করব। তো এই দুইটা টার্মকে আলাদা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে অবভিয়াসলি একটা হাফ আনা লাগবে। আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। ওকে, সো এখানে আচ্ছা তাহলে আমাদের এখানে
টু কজ এ কজ বি, এটার ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা আমরা একটু এখানে লিখি, টু কজ এ কজ বি, এটার ফর্মুলাটা কি লিখি একটু আমরা। এটার ফর্মুলাটা হচ্ছে কজ এ প্লাস বি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা হচ্ছে এটার ফর্মুলাটা। তাহলে আমরা এখানে লিখি আর এখানে হাফ থাকলো, আর এখানে আমরা যদি ডিরেক্টলি লিখি তাহলে ভালো হয় এখন, cos 40 প্লাস 80 মানে cos 120 প্লাস cos 40 মাইনাস 80। তো 40 মাইনাস 80 করলে মাইনাস 40 হয়, আমরা জানি cos এর ভিতরে মাইনাস 40 থাকলেও ওইটা প্লাস 40 লেখা যায় ফর্মুলা অনুযায়ী। তো এটা হয় আমাদের cos 120 প্লাস, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, হাফ ইন্টু হাফ মাল্টিপ্লাই করলে আমরা জানি 1/4 হয়, তো আমরা ডাইরেক্ট 1/4 লিখে দিতে পারি এই জিনিসটাকে আর না লিখে। আমি ডিরেক্টলি হাফ আর হাফ মাল্টিপ্লাই করে 1/4 লিখে দিলাম, তাহলে এখন আমার জন্য ক্যালকুলেশনে সুবিধা হবে। এবার আমার মাল্টিপ্লাই করবো আগের মতোই cos 20 আর cos 120। এখন দেখ cos 120 বদলে আমি ডিরেক্টলি মাইনাস হাফ এটা লিখে দিলাম, ঠিক আছে। ডিরেক্টলি করা যত ডিরেক্টলি করতে পারো তত ভালো, কারণ ম্যাথটা অনেকগুলো স্টেপ। যেমন এখানেও আমি ডিরেক্টলি আমি জানি এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে, এখানে আমি ডিরেক্টলি করতে পারতাম, ঠিক আছে। সো যেভাবে সুবিধা হয়, এটা হবে -1/8 cos 20, আর এখানে আমাদের আরেকটা হাফ আর 2 নিয়ে আসা লাগবে, এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে cos a cos b। আচ্ছা 1/8, আচ্ছা 2 cos a cos b সেম ফর্মুলা, এখানে 2 cos a cos b এর ফর্মুলাটা দেওয়া আছে। সো আমি ডিরেক্টলি যদি লিখি cos a প্লাস b তাহলে হবে cos 60 প্লাস cos 20, 20 মাইনাস 40 কে করলে cos 20 হবে, ঠিক আছে। সো -1/8 cos 20 1/8 cos 60 plus 1/8, ওকে। সো 1/8 cos 20 1/8 cos 20 এটা চলে যাবে, বাকি থাকে 1/8 cos 60। তো 1/8 cos 60 এর ভ্যালুটা কি হবে, 1/8 ইন্টু cos 60 মানে হচ্ছে হাফ, সো হাফ ইকুয়াল টু 1/60। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রুফ করতে বলছে। এবং সাইনেরটা একদম একই রকম, সাইনেরটাও প্রথমে তোমাকে সাইন 60 ডিগ্রির ভ্যালুটা এখানে লিখতে হবে, দেন তিনটা টার্মের মধ্যে ছোট যেটা সাইন 20 এটাকে এখানে রাখতে হবে, বাকি হচ্ছে সাইন 40 আর সাইন 60-র মধ্যে সেম ক্যালকুলেশন হবে, বাট ভ্যালুগুলা আলাদা আলাদা আসবে একটু এই। আচ্ছা ট্যানের ম্যাথটা একটু ডিফারেন্ট, ওইটা আমরা যদি করি ধর 7-3 নাম্বারটা, ওইটা একটু ডিফারেন্ট। ওকে 7-3 নাম্বারটা যদি একটু ডিফারেন্ট, আমি ওটা করে দিচ্ছি। আচ্ছা
সো 7-এর 3 নাম্বারটা হচ্ছে tan 20, tan 40, tan 60. সরি, tan 80, এটা 80 হবে। এটা আমাদের প্রুফ করতে বলছে যে এটার ভ্যালু হচ্ছে √3। সো এখানে আমাদের একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই তিনটা টার্মের মধ্যে আবার আগের মতোই ছোট টার্মটাকে আমি আলাদা করে রাখবো। তো ছোট টার্মটা মানে tan 20টাকে আলাদা করে রাখলাম। tan 40 আর tan 80 কে আমি কি লিখতে পারি, tan 60 minus 20 এটা লিখতে পারি tan 40 কে, আর tan 80 কে লিখতে পারি tan 60 plus 20, এই জিনিসটা। সো দেখো আচ্ছা, tan a minus b, এই জিনিসটাকে আমরা যদি ফর্মুলা শিখছি তাই না 7.2 এর, ওই ফর্মুলাটাই আমরা অ্যাপ্লাই করব। tan a minus b এটাকে আমরা লিখতে পারি tan a minus tan b 1 plus tan a tan b, এটা লিখতে পারি আমরা। হ্যাঁ, আর এটাকে লিখতে পারি আচ্ছা, এই দুইটা ফর্মুলা আমাদের জানা, tan a minus b আর tan a plus b, ঠিক আছে? তো যদি মনে না থাকে তাহলে রিভিউ করে নিও, tan এর দুইটা ফর্মুলা রিভিউ করলেই মনে পড়বে। এই ম্যাথটা অন্যভাবে করা যায়, বাট এইভাবে করলে ইজি আছে। আচ্ছা, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, সেকেন্ড লাইনটা, এই লাইনটা তোমাদের একটু মনে রাখা লাগবে, সেকেন্ড লাইনটা। হ্যাঁ, কারণ এখানে 40 আর 80 কে আমি চেঞ্জ করতেছি। হ্যাঁ, ওকে। সো এখানে দেখো tan 60 মাইনাস tan 20, আর এটা হচ্ছে tan 60 প্লাস tan 20। তো জিনিসটা অনেকটা a প্লাস বি, a মাইনাস বি, হ্যাঁ, a প্লাস বি, a মাইনাস বি, এই ফর্মুলা কাজ করতেছে এখানে। সো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কি লিখবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখবো, তাই না? সো এটা স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লিখবো। আর নিচে দেখো, নিচেও কিন্তু সেম, a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এখানেও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস, ওকে, এটা কিন্তু আমরা আচ্ছা, বাকিটা কিন্তু আমরা বুঝতে পারতেছি কি করা লাগবে। tan 60 ভ্যালু আমরা জানি, tan 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 আমি এখানে বসাবো। সো এটা যদি √3 করি এবং স্কোয়ার করি, এটা 3 হয়। রাইট, আর এখানে 1 মাইনাস এটা কত হয়, tan 60 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 3 tan স্কোয়ার 20, জিনিসটা এরকম হবে। এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়। আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে আমাদেরকে আরেকটা ফর্মুলা শেখা লাগবে, যে ফর্মুলাটা মোস্ট প্রবাবলি 7.4 আছে। ওই ফর্মুলাটা আমরা এখানে কাজে লাগাইলে আমাদের এই অঙ্কটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার আগে এই জিনিসটাকে আমাকে একটু মাল্টিপ্লাই করা লাগবে, tan 20 ডিগ্রির সাথে এটা মাল্টিপ্লাই করো।
ওকে, সো আমাদের এটা আসছে মাল্টিপ্লাই করলে। আচ্ছা, তাহলে এর পরের লাইনটা হবে, আচ্ছা এর পরের লাইনটা লেখার আগে আমি একটু ফর্মুলাটা লিখি এই পাশে। ফর্মুলাটা হচ্ছে tan 3a is equal to তাহলে এখানে বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a, 3 মানে tan thrice a, এটার ফর্মুলাটা হচ্ছে কি 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। তো তুমি দেখো এই জিনিসটা আসলে যেটা আসছে সেটার মতোই, 3 tan 20 মাইনাস tan কিউব 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 20। তার মানে এখানে এর জায়গায় জাস্ট 20 ডিগ্রি আছে, তাহলে জিনিসটা হবে tan 3 ইন্টু a, tan 3 ইন্টু 20। তাহলে দেখো এখানে জিনিসটা হবে এরকম tan, এটা এই ফর্মুলাটা অবশ্যই লেখা লাগবে, 3 ইন্টু a এর ভ্যালু কত 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি আসে, 60 ডিগ্রি আসলে ভ্যালুটা হবে √3, আর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, হ্যান্স প্রুফড। ওকে, সো এটা হচ্ছে আমাদের কত 7-3, 4 নাম্বারটা আপাতত আমরা করব না, 4 নাম্বারটা আমরা পরে করব। আমাদের এক্সাম্পল 1 শেষ হয়েছে মাত্র, আমরা এরপরে করবো এক্সাম্পল 2। এই ফর্মুলাটা tan 3 এর ফর্মুলাটা আমাদের পরের ইয়াতে লাগবে অবশ্য, পরের চ্যাপ্টারগুলোতে, এই জন্য আমাদের এখনই শিখে নেওয়া উচিত। আচ্ছা, এর পরের অঙ্কটা খুব বেশি মানে ইয়া না, ঝামেলার না, এটা জাস্ট একটু মানে আমাদের ফর্মুলাটা বুঝলেই হবে যে কি করা লাগবে। টু সাইন, আচ্ছা এখানে এখানে কোজেক দেওয়া আছে, তো বেসিক্যালি কোজেক থাকলে আমরা বেটার যেটাকে সাইনে কনভার্ট করি, এই দুটুকু জানলে এখানে হবে। তো দেখো এখানে আমি জিনিসটাকে এরকম করতে পারি যে কোজেককে 1/sin10 এটা লিখতে পারি, আর 2টা তো থাকলোই, আর এখানে -2 sin 70। এবার হচ্ছে এটাকে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে জিনিসটা আসবে 2 sin 10, ওকে 2 sin 10, তারপরে 1 মাইনাস 4 sin 10 sin 70, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তো ফর্মুলা অ্যাপ্লাই কোনটাতে করা যাবে, অবভিয়াসলি এই পার্টটুকুতে, তাই না, sin 10 sin 70, ওইখানে 2 সাইনে sin b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আমি একটু আলাদা করে লিখি জিনিসটা, ওকে। তো আমাদের 2 সাইনে sin b এর ফর্মুলাটা যদি আমরা একটু দেখি, আচ্ছা আমাদের ফর্মুলাটা আমি একটু এখানে লিখতেছি আবার, ইন কেস যদি মনে না থাকে।
এটা হচ্ছে আমাদের 2 sin a sin b এর ফর্মুলা। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এই তো। সো 2 sin a sin b হচ্ছে cos a minus b, তাহলে cos a minus b, তাহলে 10 minus 70, এটা হবে 60, ঠিক আছে। মাইনাস 60 হয়, বাট cos মাইনাস 60 আর cos 60 সেম কথা, মাইনাস cos a প্লাস b মানে cos 80 ডিগ্রি হবে। ওকে, এটা আসতেছে। ওকে, তাহলে আমাদের ওকে cos 60 যেটা, সেটার ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে। তো 2 ইন্টু হাফ, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80, ঠিক আছে। এটা জাস্ট আমরা মাল্টিপ্লাই করছি, আর cos 60 এর জায়গায় হাফ বসেছে, আর কিছু না। ওকে, তাহলে এর পরের লাইনটা হবে এরকম 1 মাইনাস 1, আমি 1 মাইনাস 1টা লিখতেছি না, 1 মাইনাস 1 তো 0 হয়ে যায়। 2 cos 80 2 sin 10, তো উপরে থাকে cos 80, আচ্ছা বেসিক্যালি cos 80 আর sin 10 কিন্তু সিমিলারই, এরকম ম্যাথও ছিল 7.1 এ, যেটা দেখছো তোমরা। cos 80 কে আমরা লিখতে পারি এভাবে, cos 90 minus 10, এন্ড দেখো কোয়াড্রেন্টের হিসাব করলে, আমরা যদি কোয়াড্রেন্টের হিসাব করি তাহলে কিন্তু এমনিতেও বুঝি যে cos 90 minus 10 হইলে কত হবে। এটা যেহেতু তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে, কিন্তু 90 ডিগ্রি হচ্ছে যে অড রাইট অ্যাঙ্গেল, সো সেই হিসেবে sin 10 হয়ে যায়। তো এই জিনিসটা হবে sin 10, ঠিক আছে। আচ্ছা, একটা লাইন লাগবে, সেটা হচ্ছে sin 10 উপরে হবে আর নিচেও sin 10, সো জিনিসটা হবে 1। ওকে, সো এটা হচ্ছে 1 আসছে। এক্সাম্পল 2টা তাহলে শেষ আমাদের। আচ্ছা, এক্সাম্পল 3টাও একেবারে ইজি, মানে এক্সাম্পল 2টা বলি বা 3 বলি, এগুলো হয়তো আমাদের 2 নাম্বারের ম্যাথের জন্য আসতে পারে, কারণ এখানে কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগতেছে না, খুব বেশি লাগতেছে না আমাদের। ধরো তোমার সামনের যে ম্যাথগুলো সেগুলো ক্রিয়েটিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে sin 27 প্লাস, ওকে আমাদের বেসিক্যালি যে ফর্মুলাগুলো ছিল, ঠিক আছে, এই চ্যাপ্টারে সাইন সি প্লাস সাইন ডি, তারপরে সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। তো বেসিক্যালি এখানে দুটোটাই সেম রেশিও হইতে হবে, সেম ট্রিগোনোমেট্রিক রেশিও হইতে হবে, সাইনের সাথে সাইন অ্যাড হবে, কজের সাথে কজ অ্যাড হবে, ঠিক আছে। তো এখানে আমি একটা কাজ করব, কিছুই না, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য কসকে সাইনে কনভার্ট করব, আর কিছুই করব না। তো cos 27 কে আমি কনভার্ট করলে এভাবে লিখতে পারবো যে 90 ডিগ্রি মাইনাস, সরি এটা মনে হয় 63 হবে না, 90 ডিগ্রি মাইনাস 63। তাহলে দেখো এটা হয়ে যাবে sin 63, সিম্পল। কজটা এখানে কনভার্ট হয়ে সাইন হয়ে যাবে। এবার তুমি সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন
সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এরপরে বাকিটা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ওকে, এখানে আমাদের এটা হবে হচ্ছে যে sin 45, আর এটা কত হয় 27 minus 63। আচ্ছা, এটা 18 হয়, ঠিক আছে। 18 ডিগ্রি হয় কারণ হচ্ছে যে cos মাইনাস 18 হওয়ার কথা, কিন্তু এখানে cos মাইনাস 18 আর cos প্লাস মানে একই কথা, তাই না? cos মাইনাস 18 আর cos 18। সো sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় √2 cos 18। এই এটা সিম্পল খুবই। ওকে, এরপরে এক্সাম্পল 4 আমরা দেখতেছি। এক্সাম্পল 4টা বেসিক্যালি খুবই মানে ইজি আছে, যেটা আমি দেখতেছি। তোমাদের জাস্ট এটা মানে একটু ইয়া করা লাগবে, দেখা লাগবে। আচ্ছা, তাহলে এক্সাম্পল 4 না করাই আমরা এক্সাম্পল 5 করি এরপরে। তো 5 নাম্বারে আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে যে tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18 ডিগ্রি। এটা আমাদের প্রুফ করতে বলছে। আচ্ছা, এক্সাম্পল 5টা আমরা একটু দেখি। আমাদের প্রুফ করতে বলছে tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18। আচ্ছা, আমরা একটা কাজ করব। আচ্ছা, আমরা এখানে লেফট হ্যান্ড সাইড এভাবে করব না, আমরা হচ্ছে এভাবে করব। উই নো, এভাবে করব উই নো ইজ ইকুয়াল tan 54 ডিগ্রি। এটা বেসিক্যালি আমাদের নতুন কোনো ফর্মুলা এখানে ইউজ করব না আমরা। 36 প্লাস 80, এই দুইটা অ্যাড করলে হচ্ছে tan 54 হয়, এটা আমরা জানি, তাই না? 36 আর 18 এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, 36 আর 18 প্রুফ করা লাগবে, এই জন্য আমরা 36 আর 18 আনছি। ওকে, সো আমাদের এরপরে আচ্ছা 36 আর 18 কে যদি আমি অ্যাড করি, আচ্ছা মানে অ্যাড করি বলতে আমি বুঝাচ্ছি tan a প্লাস b এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, দেখো এটা অনেক সহজ, যেটা তোমাদের এক্সাম্পলে যেভাবে করে দেওয়া আছে ওরটা অনেক ইজিলি করা যায়। আচ্ছা, এবার আমি যদি এটাকে আর এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে জিনিসটা দাঁড়ায় tan 54 মাইনাস tan 54 এর সাথে এই দুইটা টার্ম 54 tan 36 tan 18। ওকে, এটা ইজ ইকুয়াল টু tan tan 18। ওকে, আচ্ছা এবার আমাদের কিছু চিন্তা করা লাগবে। এখানে আমরা tan 54, এটা তো ঠিক আছে, tan 54 ডিগ্রি এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখি, তাহলে আমাদেরকে চেঞ্জ করে লিখলে এখানে আমাদের লিখতে পারি 90 মাইনাস কত 36, 90 মাইনাস 36
বাকিটা আগের মতোই। তাহলে এই লাইনটা এখানে বা এই পার্টটুকু মেইনলি খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাকে মনে রাখা লাগবে এই ম্যাথের মধ্যে, ঠিক আছে? এই জন্য বক্স করে রাখতে পারো। যেই পার্টগুলো তোমার কাছে মনে হবে যে হ্যাঁ এটা টার্নিং পয়েন্ট ম্যাথের, সেই পার্টগুলো অবশ্যই তুমি বক্স করে রাখবা বা সেই লাইনটা তুমি মার্ক করে রাখবা। কারণ এক্সামের আগে তোমার ওই লাইনগুলো দেখলেই তুমি হয়তো বুঝতে পারবা। কারণ সবগুলো লাইন কিন্তু মানে তোমার বোঝা যায় যে ধরো এই স্টেপের পরে এই স্টেপে কী করবা এটা বোঝা যাচ্ছে, কিন্তু এই স্টেপের পরে যে এটা করবা এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? এটা আমাদের মনে রাখা লাগবে, সো এটা আমাকে বক্স করে রাখবো। আচ্ছা, tan 90 মাইনাস 36 এটা করলে কি হয়? আচ্ছা, এটাকে যদি আমি কোয়াড্রেন্টের হিসাব করি তাহলে এটা কট হয়ে যায়, তাই না? কট 36। এবার দেখো কট 36 আর tan 36 কে কিন্তু আমি 1/cot লিখতে পারি। তার মানে জিনিসটা বেসিক্যালি কাটাকাটি চলে যাবে। ওকে, বাকিটা হচ্ছে আমাদের 54 ডিগ্রি মাইনাস কট চলে যায় tan 18। ওকে, সো tan 18 এটাকে আমি ওই পাশে নিয়ে গেলে 2 tan 18 হবে এই, আর tan 36টাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে tan 54 ডিগ্রি আর tan 36টা যদি এই পাশে আনি আনি তাহলে tan 36। ওকে, আচ্ছা ওরা ওই পাশেই রাখছে, তাহলে আমাদের এই পাশে আনার দরকার নেই। তাহলে tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হয়? tan 36 ডিগ্রি, আর tan 18 ডিগ্রিটাকে ওই পাশে নিলে প্লাস 2 tan 18। সো এটা হচ্ছে আমাদের প্রুফ। এখানে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না, জাস্ট আমি ওই মানে tan a প্লাস tan b এর ফর্মুলাটা দিয়ে আমি জাস্ট প্রুফ করছি। ওকে, সো এটা হলো আমাদের এক্সাম্পল 5। ওকে, সো এক্সাম্পল 5 এর পরে এক্সাম্পল 6 আছে, আমরা 6টা পরের দিন করব। লাস্ট আজকে যেটা করব সেটা হচ্ছে এক্সাম্পল 7। এটা আমাদের ইম্পর্টেন্ট অনেক, বাট অত কঠিন না। এক্সাম্পল 7টা ইজি আছে, জাস্ট একটু আমাদের চিন্তা করা লাগবে। সো এক্সাম্পল 7 আমাদেরকে বলছে একটা টার্ম দেওয়া আছে আমাদেরকে, বলছে যে ফাইন্ড ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য ভ্যালু অফ কজ এ সাইন এ মাইনাস পাই বাই 6 ইজ গ্রেটেস্ট। বলছে এর কোন ভ্যালুর জন্য এই টার্মটার ভ্যালু সবচাইতে বড় হবে। আচ্ছা, এই টার্মটাকে আমাকে আগে ক্যালকুলেট করা লাগবে, তারপরে আমি ম্যাথটা বলতেছি। এটা হচ্ছে এক্সাম্পল 7। আমাদেরকে যে টার্মটা দেওয়া আছে সেটা হচ্ছে cos a sin a মাইনাস, এটাকে 1/6 পাই লিখছে, একই কথা পাই বাই 6 মিন করতেছে। আচ্ছা, এই টার্মটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, হ্যাঁ, তাহলে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে cos a sin b, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, এখানে আমি একটু জিনিসটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তাহলে জিনিসটা বুঝে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমরা হাফ আনলাম, এই জন্য 2 cos a sin b, ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, 2 cos a sin b, এই ফর্মুলাটা আচ্ছা এই ফর্মুলাটা তো আমরা এখানে বইয়ে যদি দেখি 2 cos a sin b, তাহলে sin a প্লাস b sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আমি দেখে দেখে লিখতেছি এখান থেকে sin a প্লাস b
মানে এ প্লাস এটাকে আমরা বি ধরছি, তাই না? এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা সাইন এ প্লাস বি মাইনাস সাইন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এই জিনিসটা হবে, আমরা যদি ডাইরেক্ট লিখি সাইন 2a মাইনাস পাই বাই 6, আর এটা হবে মাইনাস সাইন পাই বাই 6। তো বেসিক্যালি সাইন পাই বাই 6 যেটা, হ্যাঁ সেটা হচ্ছে সাইন 30। সো সাইন 30 এর ভ্যালু আমরা জানি। আচ্ছা, আমি এটা এখানে না লিখি, সাইন পাই বাই 6 মানে সাইন 30, এটার ভ্যালু হচ্ছে হাফ। তো এখানে বেসিক্যালি এটা হাফ হবে, হাফ ইন্টু হাফ কত হয়? 4, 1/4, 1/2 সাইন, তাহলে আমরা জাস্ট মাল্টিপ্লাই করতেছি 2a মাইনাস পাই বাই 6, আর এই জিনিসটা আর এই জিনিসটা মাল্টিপ্লাই করলে মাইনাস 1/4 হয়। ওকে, এখন আমাকে বলছে যে এই যে টার্মটা, এটার ভ্যালু আমি বের করছি, তাই না? এই টার্মটার ভ্যালু গ্রেটেস্ট হইতে হবে, মানে এই টার্মটাকে গ্রেটেস্ট হইতে হবে। এবং এই গ্রেটেস্ট হওয়ার জন্য কি বলছে, যে এর ভ্যালু আমাকে, মানে এ কত হওয়া লাগবে? এই হচ্ছে তোমার একটা অ্যাঙ্গেল, তাই না? তো এই অ্যাঙ্গেলটা কত হইলে এই ভ্যালুটা গ্রেটেস্ট হবে? দেখো, এই টার্মটা কনস্ট্যান্ট, তারপরে এখানে যে হাফটা আছে, এটাও কিন্তু কনস্ট্যান্ট, তাই না? সো বেসিক্যালি এখানে সাইনের যে টার্মটা আছে, এই টার্মের উপর ডিপেন্ড করতেছে, মানে এই জিনিসটা ডিপেন্ড করতেছে যে সাইনের ভ্যালু যদি, মানে এই ভ্যালুটাকে কি গ্রেটেস্ট হওয়া লাগবে, সাইন 2a মাইনাস পাই বাই 6 হ্যাভ টু বি গ্রেটেস্ট, এটাকে গ্রেটেস্ট হইতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে গ্রেটেস্ট হওয়ার জন্য ভ্যালুটা কত হওয়া লাগবে? আচ্ছা চিন্তা করো, সাইনের হাইয়েস্ট ভ্যালু কত, এটা চিন্তা করি আমরা। তাহলে সুতরাং সাইনকে হওয়া লাগবে, আচ্ছা সাইনের হাইয়েস্ট ভ্যালু কিন্তু 1। আমরা জানি যে সাইনের যে কোনো ভ্যালু সবসময় কত, -1 থেকে +1 পর্যন্ত হয়, তো হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এটাকে 1 হইতে হবে, ঠিক আছে? সাইন 2a মাইনাস এই টার্মটাকে 1 এর ইকুয়াল হওয়া লাগবে। ওকে, তাহলে চিন্তা করো, আমাদের অঙ্ক শেষ মোটামুটি। ওকে, তাহলে এই সাইন 2a মাইনাস পাই বাই 6 কে যদি 1 হওয়া লাগে, তাহলে আমাদের এরপর আমরা কি লিখব, সাইন 2a মাইনাস পাই বাই 6 ইজ ইকুয়াল টু 1 মানে কত? 1 মানে হচ্ছে সাইন, আচ্ছা একটু মনে করে দেখো সাইন কতর ভ্যালু 1 হয়, এটা আমাদের একটু ক্যালকুলেট করা লাগবে। সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়, 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন পাই বাই 2, তাহলে এখানে আমরা পাই বাই 2 লিখবো, যেহেতু এখানে পাই বাই 6 আছে, মানে রেডিয়ানে লিখতে হবে আমাকে অ্যাঙ্গেলটা। সো বেসিক্যালি সাইন এখান থেকে দুই পাশ থেকে বাদ দিলে 2a মাইনাস পাই বাই 6, তো 2a ইজ ইকুয়াল টু হবে পাই বাই 2, সেটা কত হয় তাহলে 6 পাই প্লাস 4, এটা হচ্ছে 4 পাই বাই 6, বা আমি যদি ক্যালকুলেট করি 2 পাই বাই 3 হবে। 2a মানে হচ্ছে 2 পাই বাই 3, তাহলে a এর ভ্যালু হবে 2 পাই বাই 6 না, হ্যাঁ 2 পাই বাই 6 হবে। বা আমরা ডিরেক্টলি একটা কাজও করতে পারি, 2a মানে 2 পাই বাই 3, তাই না? তাহলে দুই পাশ থেকে যদি a বাদ দিয়ে দিই, তাহলে a এর ভ্যালু হবে পাই বাই 3, দ্যাট মিন্স কত, 60 ডিগ্রি। তো তোমাদের অ্যান্সারটা এরকম হবে যে a এর ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এই জিনিসটার ভ্যালুটা 1 হবে এবং সাইনের ভ্যালু হাইয়েস্ট হবে।
সাইনের ভ্যালু গ্রেটেস্ট হবে, আর সাইনের ভ্যালু যদি সবচেয়ে বড় হয় তাহলে যেই টার্মটা আমাকে দিছে ওরা ক্যালকুলেট করার জন্য ওই টার্মটা হাইয়েস্ট হবে। এটাই বুঝাইছে। এখানে আমাদের বেসিক্যালি একটা ছোট্ট ফর্মুলা ইউজ করছে, বাট এই অঙ্কটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে যে এ শুড বি কি π/3 অথবা 60 ডিগ্রি এ এর ভ্যালু হওয়া লাগবে।